সাবজেক্টটা ভয় ছিল এটা হয়তো অনেকেই জানে না, এবং মাধ্যমিকে বিশাল নাম্বার নিয়ে পাস করেছিল। পরীক্ষা দেওয়ার পর তখন একটা বিধি ছিল মাধ্যমিক পাস করতে পারবো না একটা সাবজেক্টের জন্য, সেই সাবজেক্টের নাম ইতিহাস। ওই জায়গায় রমেশ আমারও টেবিল আছে, হ্যাঁ গরিব টেবিল আছে। ইতিহাসের মাস্টার কোর্সের নন্দনে অলক্ষণ স্যার বাচ্চা থেকে আমি পরিচিত। তো ইতিহাস পাস করে ইতিহাস তৈরি করেছিলেন মনে হয়। সম্মানীয় উপস্থিত আমার শ্রদ্ধেয় স্যার, আপনারা যারা ভদ্রমণ্ডলী আছেন সবাইকে আমার নমস্কার। ছোটদের শ্রীহাসিস। নন্দন নামটা যেমন, নন্দন নামের সার্থকতা আমার মনে হয় একবারে ওতপ্রোতভাবে মিলে গেছে। নন্দনের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল বিদ্যাভবন স্কুলে। আমি তখন আংশিক সময়ের জন্য বিদ্যাভবনে গেছিলাম। তা ছেলেটা যখন প্রথম বেঞ্চে বসে আছে, আমার এখনো মনে আছে সে মুখ উঁচু করে তাকানো শিক্ষকের দিকে। আমাকে কিন্তু চোখের চাউনি আমাকে আকর্ষণ করেছিল নন্দনে। পরে সে জিজ্ঞেস করেছিলাম তোমার বাড়ি কোথায়। তারপর আমাকে বাড়ি নিয়ে গিয়ে যখন দেখালো, তখন আমি এটা ভালোভাবেই বুঝেছিলাম যে এই ছেলেটা একটা ছোট্ট ঘর থেকে পূর্ণিমার চাঁদের মতো উদ্ভাসিত হয়। এটা আমার মনের মধ্যে ছিল। নন্দন যে জামাটা পরতো, একটা ছাওয়া জামা পরতো, এখন আমার রাতে যখন ঘুমোই, যখন ও আমার সঙ্গে দেখা করে আসবে, সেই জামাটা এখনো চোখে ভাসে। নন্দনের ইতিহাসের খাতাটা আমার সযত্নে রাখা আছে এখনো রেখেছেন। আমি আমার বাড়িতে আমার স্ত্রীকে আমার ছেলেকে দেখাই। নন্দন যখন গোল্ড মেডেল নিয়ে আমার কাছে গেল, আমি ওর সামনে কান্না চেপে রাখতে পারি। তা আমাকে গিয়ে বললো, স্যার আমার ইতিহাসে চরম ভয়, মানে তোমাকে ইতিহাসে বেশি নাম্বার দিতে হবে, এমন করতে হবে, এটাই হবে রেকর্ড। বলছে স্যার আপনি পারলে আমি পারবো। এই যে নির্ভীকতা, এটা আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে। নন্দনকে দিয়ে শুরু করলাম আমার ইতিহাস পড়ানো, যা আজ অবধি চলছে। আর নন্দন এমন এক রেজাল্ট করলো যেটা আজকেও আমি আমার ছাত্রছাত্রী অনার্সের ছাত্রছাত্রীদের বলি, যারা স্কুলে মাস্টারি পাচ্ছে, মানে ওর কথা একবার আমার ব্যাচে ওঠে, আর না উঠলে যেন আমার তৃপ্তি আসে। নন্দন এমন একটা ছেলে। তারপরে যেটা দেখলাম, আমার বাবা বলতেন, স্বর্গীয় পিতা, যে দেখো ভালো ছেলে যখন দেখবে তখন জানবে তার বাবা মাও ভালো হতে হবে। এটা যেন আমি প্রত্যক্ষ করেছিলাম নন্দনের বাবা মার উপর দিয়ে। এত ভালো বাবা মা, তখন আমি বুঝেছিলাম যে সব দিকে মিলে যাচ্ছে, অঙ্কটা সব দিকেই মিলছে। তখন এই ছেলেটা কিন্তু উপরের দিকে উঠবে। নন্দন যখনই আসতো তখন আমি একটা কথা বলতাম, তোমার তো সময়ের অপেক্ষা। নন্দনের চাকরি হয়ে গেল, পিএইচডি করলো। আমি কিন্তু আজকের এই সবাই এখন বসে বসে চিন্তা করছি যে সেই 86 সাল 27 সালের ছেলেটা যেটা ভেবেছিলাম সেই দিন বটে তো আজকে। আমার কিন্তু মনের মধ্যে এখন এই জায়গাটায় মনে হচ্ছে স্বপ্ন দেখছি, এবং স্বপ্নটা আজকে আমাদের বাস্তব। সবার, আমরা যারা শিক্ষক মণ্ডলী নন্দনের, সবার আমাদের স্বপ্ন সার্থক। কিন্তু আরো আকাঙ্ক্ষা, নন্দনের কাছে আরো আমাদের চাওয়ার আছে। আমরা নন্দনকে আরো 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 এগিয়ে যেতে চাই। আর আমরা সেই সুখের দিনগুলো আমরা দেখবো, আর আনন্দে আমরা একবার করে ছাত্রদের সঙ্গে বলবো, ডক্টর নন্দন আমাদের ছাত্র। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবেগ ফুটে উঠবে। আর নন্দনকে দেখে এই যে কচিকাঁচা যে ছাত্রছাত্রীরা উঠছে, ছাত্র শিক্ষকের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, নন্দন সেখানে আমাদের সেই দূরত্বকে খুঁজিয়ে ছাত্র সমাজকে নতুন দিশা দেখাবে। এই আশা রেখে নন্দনকে আমার ভালোবাসা আশীর্বাদ দিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।